এখানে বাচ্চাদের ইংরেজি পড়ানো হয়। এই সেন্টেন্সটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? তো আজকের ক্লাসে এই সেন্টেন্সটা তো তোমাদের শেখাবই। এই রকম আরও অনেক সেন্টেন্স রয়েছে, কথা রয়েছে, যেগুলো আমরা প্রতিদিন আমাদের মাতৃভাষায় বলে থাকি। তো এই কথাগুলিকেই আজকে তোমরা শিখতে পারবে কিভাবে ইংরেজিতে বলতে হয়। শুধু মনোযোগ সহকারে কয়েকটি মিনিট ক্লাসটি যদি দেখতে পারো, তাহলেই এই রকম যত সেন্টেন্স আছে তোমরা ইংরেজিতে বলতে পারবে। তো এখানে যেই সেন্টেন্সটির কথা বললাম যে এখানে বাচ্চাদের ইংরেজি পড়ানো হয়, তো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে সেন্টেন্সটি এখানে বাচ্চাদের ইংরেজি পড়ানো হয়, বাট এই যে পড়ানোর কাজটা কে করে এই সেন্টেন্সে মেনশন করেনি, অর্থাৎ এখানে কাজটা কার দ্বারা পারফর্ম হচ্ছে। তো এখানে বাচ্চাদের ইংরেজি শেখানো হয় বা পড়ানো হয়, তো এই যে শেখানোর কাজটা বা পড়ানোর কাজটা কেউ না কেউ করে, কারোর দ্বারা হয়। অর্থাৎ এই যে সেন্টেন্সটি এখানে যেই ব্যক্তি কাজটি করছে সেখানে তার উল্লেখ নেই। তো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো যদি এই রকম সেন্টেন্স যদি আমরা বলে থাকি যে আমি ইংরেজি পড়াই, তো আই টিচ ইংলিশ। আমি বাচ্চাদের ইংরেজি পড়াই, আই টিচ দ্য চিলড্রেন ইংলিশ। কিন্তু এখানে কর্তা নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে ইংরেজি কাদেরকে পড়ানো হয়? বাচ্চাদের পড়ানো হয়। অর্থাৎ এই সেন্টেন্সে বাচ্চাদের কথাটাই এখানে প্রাধান্য পাচ্ছে। তো এখানে শুরুতেই আমরা নিয়ে আসব চিলড্রেন। শুরুতেই চিলড্রেন। তো এই যে কথাটা বাচ্চাদের ইংরেজি শেখানো হয়, তাকে প্রতিদিন ডাকা হয়, আমাকে মারা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। তো এই রকম সেন্টেন্সগুলোকে যখন আমরা ইংরেজিতে বলবো, তো শুরুতেই আমরা নিয়ে আসব অবজেক্ট। তো চিলড্রেন, তারপর আমরা নিয়ে আসব অ্যাম, ইজ, আর। সেটা আমাদের নির্ভর করবে সাবজেক্টের উপর। তো চিলড্রেন আর কি করা হয়? বাচ্চাদের ইংরেজি শেখানো হয়। তো শেখানো বা পড়ানো, এই যে ভার্ব টিচ, তো এখানে আমরা টিচ ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো। অর্থাৎ এইরকম যত সেন্টেন্স রয়েছে সব ক্ষেত্রেই আমরা ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো। তো চিলড্রেন আর টট ইংলিশ। চিলড্রেন আর টট ইংলিশ হিয়ার। চিলড্রেন আর টট ইংলিশ হিয়ার, অর্থাৎ এখানে বাচ্চাদের ইংরেজি শেখানো হয় বা পড়ানো হয়। তো এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা ছাত্র জীবনে শিখেছো। বিশেষ করে অলরেডি যারা স্টুডেন্টস রয়েছে তারা তো এখনো শিখছো যে কি করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হয়। তো ছাত্র জীবনে অধিকাংশ স্টুডেন্টসরাই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস তারা চেঞ্জ করতে শেখে। বাট এই যে প্যাসিভ ভয়েসটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব ভাষার মধ্যে, সেটা 90% স্টুডেন্টসরাই জানে না, যার জন্যই প্যাসিভ ভয়েসে সেন্টেন্স তৈরি করতে পারে না। তো এই সিস্টেমটাকে যদি তোমরা ফলো করো, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যত রকম প্যাসিভ ভয়েস আছে তোমরা ইজিলি নিজেরা তৈরি করতে পারবে। তাহলে এখানে বাচ্চাদের ইংরেজি শেখানো হয়, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো চিলড্রেন আর টট ইংলিশ হিয়ার। তো এই স্ট্রাকচারকে ফলো করে পরে আরো কিছু সেন্টেন্স লিখেছি যে ছাত্রটিকে প্রতিদিন শাস্তি দেওয়া হয়। এখানেও কে শাস্তি দেয় সেটা কিন্তু উল্লেখ নেই। তো কাকে দেওয়া হচ্ছে শাস্তি? ছাত্রটাকে। তো শুরুতেই আমরা নিয়ে আসব দ্য স্টুডেন্ট। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখানেও আমরা বি ভার্ব নিয়ে আসবো প্রেজেন্ট টেন্সের, যেটা অ্যাম, ইজ, আর। তো দ্য স্টুডেন্ট, তো এর সঙ্গে আমরা ব্যবহার করব ইজ। কি করা হয়? ছাত্রটিকে প্রতিদিন শাস্তি দেওয়া হয়। তো এই যে শাস্তি দেওয়া, এই যে ভার্ব পানিশ, তো এখানে আমরা নিয়ে আসবো তার থার্ড ফর্ম পানিশড। দ্য স্টুডেন্ট ইজ পানিশড, প্রতিদিন দেওয়া হয়, তো এভরিডে। দ্য স্টুডেন্ট ইজ পানিশড এভরিডে, ছাত্রটিকে প্রতিদিন শাস্তি দেওয়া হয়। তো
পরের সেন্টেন্স, তাদেরকে প্রত্যেক বছর নিমন্ত্রণ করা হয়। তো এটাও অভ্যাসের বিষয়, প্রত্যেক বছর করা হয়। তো এখানে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো তাদেরকে। তো এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের, তাদেরকে ইংরেজি তো দেম, বাট দেম অবজেক্টিভ প্রোনাউন। তো এখানে আমরা দেম কিন্তু নিয়ে আসবো না, এখানে তাদেরকে বলতে এই যে দেম অবজেক্ট প্রোনাউন, তার যে পার্সোনাল প্রোনাউন ফর্ম হয় দে, অর্থাৎ শুরুতেই আমরা নিয়ে আসবো দে, কখনোই কিন্তু এখানে অবজেক্টিভ প্রোনাউন আমরা আনবো না। তো তাদেরকে প্রত্যেক বছর নিমন্ত্রণ করা হয়, তো শুরুতে নিয়ে আসবো দে। আর তো নিমন্ত্রণ করা যেটা ভার্ব ইনভাইট, তো তার জন্য আমরা নিয়ে আসবো এখানে থার্ড ফর্ম, যেহেতু সেন্টেন্স প্যাসিভ ভয়েসে। দে আর ইনভাইটেড, কখন? প্রত্যেক বছর। দে আর ইনভাইটেড এভরি ইয়ার, তাদেরকে প্রত্যেক বছর নিমন্ত্রণ করা হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু অন্যরকম ভাবে বলতে চাই যে তাদেরকে প্রত্যেক বছর আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়, তো সেক্ষেত্রে দে আর ইনভাইটেড এভরি ইয়ার ইন আওয়ার হাউস। পরের সেন্টেন্স, আমাকে প্রতিদিন বিরক্ত করা হয়, প্রতিদিন বিরক্ত করা হয়। তো এখানে কাকে করা হয়? আমাকে, অর্থাৎ কেউ করে। তো শুরুতে নিয়ে আসবো আই, তারপর নিয়ে আসবো এখানে বি ভার্ব। তো আই এর সঙ্গে অলওয়েজ আমরা ব্যবহার করব অ্যাম, আই অ্যাম। কি করা হয় এখানে? বিরক্ত করা। বদার বা ডিস্টার্ব ভার্বটা আমরা এখানে ইউজ করতে পারি। তো যেটাই ব্যবহার করি না কেন তার থার্ড ফর্ম ব্যবহার করব। তো আই অ্যাম bothered, I am bothered every day, আমাকে প্রত্যেক দিন বিরক্ত করা হয়। তাহলে আমাকে প্রত্যেক দিন বিরক্ত করা হয়, তাদেরকে শেখানো হয়, ডাকা হয়, ঘরটা প্রতিদিন পরিষ্কার করা হয়, গাড়িটা প্রতিদিন ধোয়া হয়, এই জাতীয় যত কথা রয়েছে আমরা এই নিয়মটাকে ফলো করে এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা বলতে পারবো। পরে আরো কয়েকটি সেন্টেন্স রয়েছে, তাকে ডাকা হয়েছিল। তো এই যে কথাটি পাস্ট টেন্সে রয়েছে, ডাকা হয়েছিল অর্থাৎ কেউ ডেকেছিল। তো এই সেন্টেন্সটিও প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব? তো তাকে ডাকা হয়েছিল, শুরুতে আমরা নিয়ে আসব হি অর শি। এখানে আমরা বি ভার্বের জায়গায়, যেখানে আগের সেন্টেন্সগুলোতে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করেছি, সেন্টেন্সগুলি ছিল প্রেজেন্টে, বাট এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এখানে আমরা নিয়ে আসবো ওয়াজ ওয়্যার। তো হি এর সঙ্গে আমরা অলওয়েজ ব্যবহার করব ওয়াজ। তো তাকে ডাকা হয়েছিল, হি ওয়াজ কল্ড, তাকে ডাকা হয়েছিল। তাকে মারা হয়েছিল, ঠিক একই রকম ভাবে হি ওয়াজ বিটেন, মানে এমনি মারধর করা। আর প্রাণে মারা হলে হি ওয়াজ কিল্ড। তো পরের সেন্টেন্স, তাদেরকে ইংরেজি পড়ানো হয়েছিল। তো প্রথম সেন্টেন্সে যেটা লিখেছিলাম ইংরেজি পড়ানো হয়, বাট এখানে তাদেরকে পড়ানো হয়েছিল অর্থাৎ অতীতে। তো এখানে শুরুতে একই রকম ভাবে নিয়ে আসবো দে, তারপর আমরা এখানে নিয়ে আসবো ওয়াজ ওয়্যার, যেহেতু দে তো এর সঙ্গে আমরা ব্যবহার করব ওয়্যার। দে ওয়্যার, তাদেরকে কি করানো হয়েছিল? ইংরেজি পড়ানো হয়েছিল। তো দে ওয়্যার টট ইংলিশ, দে ওয়্যার টট ইংলিশ, তাদেরকে ইংরেজি পড়ানো হয়েছিল। অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। তো অনুষ্ঠানটি তো এমনি এমনি বাতিল হয়নি, কারোর দ্বারা হয়েছিল। তো প্যাসিভ ভয়েস, তো এখানে সাবজেক্ট হিসেবে শুরুতে আমরা নিয়ে আসবো অনুষ্ঠানটি, দ্য প্রোগ্রাম ওয়াজ, এখানে বাতিল করা ক্যান্সেল, থার্ড ফর্ম নিয়ে আসবো আমরা ক্যান্সেলড, বা ক্যান্সেলের জায়গায় আমরা অন্য ফ্রেজাল ভার্বও ইউজ করতে পারি। তো দ্য প্রোগ্রাম ওয়াজ ক্যান্সেলড, অর্থাৎ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। তো এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এরকম সিমিলার হাজারো সেন্টেন্স তোমরা ডেইলি লাইফে বলে থাকো। তো সেই সেন্টেন্সগুলোকে তোমরা এই স্ট্রাকচারকে ফলো করে বলার চেষ্টা করবে, তাহলে দেখবে ইংরেজি বলাটা কতটা সোজা হয়ে যাচ্ছে।